আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে রান্নাবান্না শুরু করেছি, কিছু কথাও শেয়ার করব। বর্তমান ফেসবুকের নিউজ ফিডে দেখতে গেলেই গা শিউরে উঠছে। আসলে কথা বলতেও অনেক বেশি খারাপ লাগছে। কতটা কষ্ট হচ্ছে বলতে, যে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, কত মায়ের বুক খালি হলো। আসলে মা হওয়ার পরে বুঝতে পেরেছি যে সন্তানটা আসলে কী জিনিস। যখন আমাদের মা ছিল তখন কিন্তু বুঝতে পারিনি যে মা হওয়া যে কেমন, আসলে মায়ের কাছে সন্তানেরা কেমন হয় সেটা কিন্তু আগে বুঝতে পারিনি। সবসময় মায়ের সাথে চিল্লাফাল্লা করছি যে হ্যাঁ ভালোবাসো না, হ্যান করো না, ত্যান করো না। কিন্তু মা হওয়ার পরে আসলে বুঝতে পেরেছি যে মারা আসলে সন্তানদের কতটা ভালোবাসে। এই বিমান দুর্ঘটনায় কত মা যে তার কলিজার রত্নগুলোকে হারালো, তা আসলে বলতে গিয়েই কষ্ট লাগছে। যে নিজের সন্তানের সামান্য একটু জ্বর কাশি হলেই বুকটা ফেটে যায়, এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায়। আর সেইখানে নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত পোড়া, এমনকি চেনাও যায় না, তাহলে কতটা কষ্ট লাগে সেই সব মায়েদের। ভাবতেও অনেক বেশি কষ্ট লাগছে। আমাদের দেখে আমরা সহ্য করতে পারছি না বললেই চলে। আর তাহলে যে মাগুলো চোখের সামনে তার সন্তানদের দেখছে ওই অবস্থায়, তাহলে তারা কিভাবে নিজেদেরকে সামলাচ্ছে একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহ এরকম বিপদ কোনো সন্তানের উপর, কোনো মায়ের উপর না দিক। আল্লাহর কাছে চাই যে আল্লাহ প্রতিটা মায়ের সন্তানকে তার বুকে ফিরিয়ে দিক সুস্থভাবে। যারা অসুস্থ আছে, যারা আহত অবস্থায় আছে, আল্লাহ যেটা করে অবশ্যই ভালোর জন্যই করে, কিন্তু মেনে নিতে অনেক বেশি কষ্ট হয় যে সব থেকে প্রিয় জিনিস হচ্ছে তার সন্তান একটা মায়ের কাছে, তার বাবার কাছে। আর সেই সন্তান যখন নিজের চোখের সামনেই এরকম একটা দুর্ঘটনার শিকার হয়ে চিরদিনের মতো চলে যায়, তখন তাদের অবস্থাটা আসলে কেমন হয়। আল্লাহ এমন বিপদ কাউকে আর না দিক। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এই রাজনীতির রেষারেষিতে জনগণ ভুক্তভোগী। আর তারপরে হচ্ছে কথা, শোনা যাচ্ছে মানুষ, বাচ্চারা নাকি মারা গেছে 100-র উপরে, কিন্তু নিউজে দেখানো হচ্ছে মাত্র 22 জন, 27 জন। তো যাই হোক, দূর থেকে সঠিকটা না জেনে কি বলবো, নিউজ ফিডে যেটা দেখছি সেটাই বলছি। কিন্তু আমার কথা হচ্ছে 3 কোটি মানুষের মাথার উপরে কেন বিমান বাহিনীর প্রশিক্ষণ হবে? কেন বাংলাদেশে কি কোনো ফাঁকা জায়গা নেই? চট্টগ্রাম, কক্সবাজার, বঙ্গোপসাগর এগুলোর উপর দিয়েও তো বিমান প্রশিক্ষণ করা যেত। কেন ঢাকা শহরের এই যানজটের ভিতর কেন এতগুলো মানুষের মাথার উপর বিমান প্রশিক্ষণ নিতে হবে? তাও আবার একটা ভাঙাড়ি বিমান বলাই যেতে পারে। তো যাই হোক, কথাই বলতে চাই যে যা হবার সেটা তো হয়েই গিয়েছে। আল্লাহ সকল বাবা মা, তার পরিবার পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।